হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আমরা আজকে দেখব কীভাবে আমরা নিকটো টুল ইউজ করে ভালনারেবিলিটি স্ক্যান করতে পারি এগেনস্ট ওয়েব সার্ভার্স। তো প্রথমে আমরা দেখব কীভাবে আমরা নিকটো টুলটা ইনস্টল করতে পারি। তো নিকটো টুলটা ইনস্টল করার জন্য প্রথমে আমরা টার্মিনালটা ওপেন করে নেব। টার্মিনালটা ওপেন করার পর এখানে সিম্পলি টাইপ করব sudo apt get ইনস্টল নিকটো, এন্টার করে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো টুলটা অলরেডি আমার সিস্টেমে ইনস্টল আছে, তো তোমরা এই কমান্ডটা দিয়ে টুলটা ইনস্টল করে নিতে পারবে। তো এবারে সিম্পল আমরা যে অপশানসগুলো আছে টুলটা ইউজ করার জন্য, তো সেই অপশানসগুলো দেখে নেব। তো অপশানসগুলো দেখার জন্য যে কমান্ডটা দিতে হবে সেটা হলো নিকটো হেল্প। তো এখানে সব অপশানসগুলো পেয়ে যাবে, কীভাবে কি ইউজ করতে হবে, কোন কোন অপশানস কোথায় ইউজ করতে পারবে। তো এখানে সব অপশানসগুলো পেয়ে যাবে। তো ক্লিয়ার করে নিই। তো আমরা এবারে দেখব যে নর্মাল যে স্ক্যানগুলো হয়, ঠিক আছে, কোনো একটা ওয়েব সার্ভার, কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশান, আমরা ব্রাউজারটা খুলে নেব। ব্রাউজারটা খোলার পর এখানে যে টেস্ট যে সাইটটা রয়েছে test.php.vulnerableWeb.com, তো এই সাইটটাতে চলে যাব। সাইটটাতে যাওয়ার পর সিম্পলি যে ইউআরএলটা আছে কপি করব। কপি করার পর এখানে টাইপ করব নিকটো -h দিয়ে যে ইউআরএলটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। স্পেস, তো পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এন্টার। তো অলরেডি চালু হয়ে গেছে। তো ওটা অনেক টাইম নেবে, ঠিক আছে। তো আমি এখানে টাইম বাঁচানোর জন্য এটাকে ক্যান্সেল করছি। তো তোমরা এইভাবে যে এগুলো থাকে যে স্ক্যান করার পর যে রেজাল্টগুলো সেগুলো এখানে পেয়ে যাবে। তো পেয়ে যাওয়ার পর এখানে সিম্পলি ওটাকে এখানে ওপেন লিঙ্ক করে দেখতেও পারবে যে অ্যাকচুয়াল কোন ভালনারেবিলিটিস এখানে ইউজ, মানে যে এখানে যেমন মিসিং কন্টেন্ট টাইপ এটা, ঠিক আছে, যে টাইপ একটা কন্টেন্ট মিসিং আছে টাইপ এটা নামে, ঠিক আছে। তো সেভারিটি হচ্ছে লো। এখানে একটু ডকুমেন্টেশনগুলোও দেখতে পাবে, যে যে ভালনারেবিলিটিগুলো এখান থেকে দিবে সেই ডকুমেন্টেশনগুলো এখান থেকে দেখতে পাবে। তো এবার আমরা দেখব যে আমরা যে স্ক্যান যে রেজাল্টটা বার করলাম, ঠিক আছে, যে রেজাল্টটা স্ক্যান করে আউটপুট পেলাম সেই আউটপুটটাকে সেভ করতে পারবো। সেভ কোথায় করবো? কারণ পরবর্তীকালে যখন আমরা ওই যে রেজাল্টটা বা যে আউটপুটটা, সাপোজ আমরা কোনো ভালনারেবিলিটি পেয়ে গেলাম, তো ওই আউটপুটটা সেভ করে রাখতে হবে, যাতে আমরা আমাদের যখন ওইটাকে সাবমিট করবো ওই ভালনারেবিলিটি বা বাগটাকে, তো যাতে সেটা আউটপুটটা আমাদের কাছে থাকে। তো সেই আউটপুটটা কীভাবে সেভ করব? তো সেই আউটপুটটা সেভ করার জন্য সিম্পল কমান্ড যেটা ছিল সেটাই দেবো। দেওয়ার পর এখানে সিম্পলি হাইফেন দিয়ে আউটপুট দিয়ে স্ক্যান result.txt। তো তার আগে একটা কাজ করে নিই, আমরা এটাকে ক্যান্সেল করি, ঠিক আছে। ক্যান্সেল করে সিডি ডেস্কটপে চলে যাই, ডাইরেক্টলি চেঞ্জ করে ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পর যে কমান্ডটা দিয়েছিলাম আউটপুট দিয়ে স্ক্যান result.txt, তো জাস্ট এটা যে ফাইলটা আমরা যেই নামে আমরা ফাইলটা সেভ করবো সেই ফাইলটার নামটা দিয়ে .txt। তো সিম্পলি এখানে এন্টার করে দিলে যে রেজাল্টগুলো আসবে তো এরকম আসতে থাকবে। আমি এটাকে ক্যান্সেল করছি। তো এই যে রেজাল্টগুলো, আপাতত যে রেজাল্টগুলো এখানে পেলাম, এখানে টার্গেট আইপি, টার্গেট হোস্ট নেম, ঠিক আছে, টার্গেট পোর্ট, তো এগুলো সব ডিটেলস এখানে থাকবে। তো আমরা এবারে যদি সাপোজ এলএস করে নেব, এলএস করে দেখব যে সেভ হয়েছে কি না। হ্যাঁ, তো আমাদের ডেস্কটপে স্ক্যান result.txt ফাইলটা সেভ হয়েছে, আউটপুট ফাইলটা। তো সেভ হয়েছে, এটাকে দেখার জন্য বা ফাইলটাকে দেখার জন্য যে কমান্ডটা দিতে হবে cat scan.txt, scan result.txt। জাস্ট এন্টার করবো, তো আমরা রেজাল্টটা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। বা সিম্পলি আমি যদি এখান থেকে কেটে ডবল ক্লিক করে এখান থেকে দেখতে পারি টেক্সট ফাইলটা যে কী কী ভালনারেবিলিটিস বা কী কী রেজাল্ট, আউটপুট যে রেজাল্টটা সেটা কী এসেছিলো। তো ব্যাস
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আরেকটা জিনিস, ওয়েট, তো সাপোজ আমি তো মাত্র দুটো ইউজেস দেখালাম যে কীভাবে ইউজ করতে পারবে। তো তোমরা এর আরও অপশানস যে আরও যে অপশানসগুলো আছে সেগুলোকে ইউজ করার জন্য সিম্পলি যে নিকটোর যে ডকুমেন্টেশন আছে কালি লিনাক্সের, তো এখানে কালি লিনাক্স নিকটো লিখে সার্চ করলে এখানে যে নিকটো কালি লিনাক্স টুলস আছে এটাতে ক্লিক করলে কালি লিনাক্স টুলসের যে ডকুমেন্টেশন এখানে পৌঁছে যাবে। আর এখান থেকে আরও অ্যাডভান্স ইউজেজগুলো দেখতে পাবে, ঠিক আছে। কীভাবে আরও যে অপশানসগুলো যে অপশানসগুলো রয়েছে, ঠিক আছে, যে অপশানসগুলো দেখালাম হেল্প কমান্ড ইউজ করে, তো সেই অপশানসগুলো কীভাবে ইউজ করতে পারবে। তো ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কমেন্টে জানিও তোমাদের যদি কোনো ভিডিও সাজেস্ট করে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাস, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।